জান্নাতের যুবকদের বয়স হবে মাঝামাঝি বয়স হবে 25 বছর, মেয়েদের বয়সটা হবে যেটা সবচাইতে যৌবনের মূল টাইম 16 বছর, ষোড়শী হবে তারা। আমার নবীজি একদিন বলেই ফেললেন, এক বুড়ি মহিলাকে দেখে বললেন, বুড়ি মহিলা, এই বুড়ি কোনোদিন জান্নাত পাবে না, বুড়ি কান্দা কান্দা মরে। রাসূল বলছেন, বুড়ি মা কান্দো কেন? আপনি তো বললেন আমি জান্নাত পাবো না। রাসূল বললেন, বুড়ি হয়ে যাবা না, ছুরি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? এলাকায় কি কয়? ছুরি কয় না? হ্যাঁ, হুজুর তো ভাষা জানে তো। তুমি ষোড়শী হয়ে জান্নাত পাবা। কোন বুড়ার আর বুড়ির কোন থাকার জায়গা জান্নাতে নাই। সব বুড়ি ছুরি হবে, যুবতী হবে। সব বুড়া একদম টকবকে তারুণ্যের সেই শক্তি নিয়ে জান্নাতে থাকবে। জান্নাত পাইলেন, কিন্তু 80 বছরের বুড়া, লাভ আছে? লাভ নাই। এজন্য সেই জান্নাত পেতে হলে আমাকে আপনাকে জান্নাতের কাজগুলো করতে হবে। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? এর মধ্যে 1 নম্বর গুণ হলো আমরা আল্লাহওয়ালা হব। কি ওয়ালা হব বলেন? আল্লাহওয়ালার কিছু সিমটম আমাদের মধ্যে আনতে হবে। 8টা সিমটম একটা একটা করে বলবো। আল্লাহওয়ালার সিমটম, আল্লাহওয়ালার রূপ কেমন হয়, এর 8টা রূপ আমি আজকে বলবো। তাহলে আল্লাহওয়ালা বান্দার রূপ হচ্ছে 8টা। 1 নম্বর রূপ হলো আল্লাহওয়ালা আল্লাহকে ভয় করে, দেখে না না দেখে। বলেন, দেখে না না দেখে? না দেখে। আমরা আল্লাহকে না দেখে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহওয়ালা বান্দা যারা হবে তারা কেমন হবে? মহান রাব্বুল আলামিন সুন্দর করে সূরা মুলকে 12 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। একদিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছেন। এই সাহাবী ওমর ফারুক নামাজের মধ্যে ডুকরে ডুকরে কাঁদতেন, ছোট্ট ছোট্ট বাচ্চার মতো কাঁদতেন। সূরা তুরের একটা আয়াত যখন তিনি নামাজের মধ্যে এসে গেল তার সামনে, নামাজের মধ্যে আওয়াজ করতে করতে কাঁদতে কাঁদতে তিনি অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারায় ফেললেন। সে আয়াতটা হলো, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মজা পেতে হবে। যে নামাজি নামাজ পড়তে নিয়াম, ইমামের পেছনে সূরা কিরাত শুনতে শুনতে বিরক্ত হয়ে মনে মনে এরকম চিন্তা করে, নামাজ কখন শেষ হবে, হুজুর তাইলসা হুজুর, এই ধরনের চিন্তা যে মুসল্লির মধ্যে লালন হবে, বুঝতে হবে সেই ইমানের স্বাদ এখনো পুরোপুরি পায় নাই। আমার নবীজি ফজরের নামাজকে লম্বা করতেন। ফজরের নামাজে লম্বা নামাজ হতো। আমি 2019 সালে আমার বাবা আমার সঙ্গে হজে গিয়েছিলেন। আমি বাবাকে মাকে সাথে নিয়ে গিয়েছিলাম। আমার আব্বা অসুস্থ। ফজরের সময় মসজিদে নববীতে নামাজে দাঁড়ালাম। ইমাম সাহেবের বয়স সেই সময় প্রায় 90 বছরের মতো। 90 বছরের বুড়া মানুষ ফজর নামাজ পড়ালেন, 2 রাকাত নামাজ। ফজরের 2 রাকাত নামাজ শেষ করতে সেদিন সময় লেগেছিল 39 থেকে 40 মিনিট। আমার বন্ধুগণ, ফজরের নামাজ 2 রাকাত নামাজ 40 মিনিট সময় লেগে গেল। আমার দেশের 4.5 লক্ষ মসজিদের যে কোনো একটা মসজিদের ইমাম যদি কোনোদিন ফজরের নামাজ যদি 40 মিনিট সময় ধরে পড়েন, নামাজও শেষ। মুসল্লি ফতুয়া দেবে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। কথা কি বুঝলেন? হুজুর আপনার তো কোনো গতি নাই, নামাজ পড়তে 40 মিনিট লাগে না, আপনি কি করবেন? নামাজটাকে লম্বা করার জন্য আমার দেশের মসজিদের ইমামের যোগ্যতা নষ্ট, যোগ্যতা নাই বলে প্রমাণ হয়। কিন্তু আল্লাহর সামনে যখন বান্দা দাঁড়ায়, নামাজ যত লম্বা হয়, আল্লাহর সঙ্গে বান্দার মোহাব্বতের খেলা তত লম্বা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমার পছন্দের বান্দা কারা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা اصرف عنا عذاب জাহান্নাম
ইন্না আযাবাহা কানা গরাবান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাত যত গভীর হয়ে যায় সব মানুষ ঘুমিয়ে পড়ে, কিন্তু আল্লাহওয়ালা মানুষ তার চোখ তো খুলতে থাকে, মনে মনে চিন্তা করে নামাজে কখন দাঁড়াবো, আল্লাহর সঙ্গে কখন মোহাব্বত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। আপনি কি জানেন আমার আল্লাহ 24 ঘন্টা সব সময় আপনাকে মাফ করার জন্য আসেন না, আমাকে আপনাকে মাফ করার জন্য নির্দিষ্ট একটা টাইমে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে সারা বছরের প্রত্যেক রাত্রিতে, কোনো বিশেষ রাত্রি নয়, কদর নয়, বরাত নয়, লায়ালি না আশার নয়, আল্লাহ পাক বলেন প্রত্যেক রাত্রিতে আমি দুনিয়ার আকাশে এসে বলি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, এই সময়ে তার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তার জীবন থেকে ঝরে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন। আর আমার দেশের মানুষ এখন ইদানিং দেখা যায় সারা রাত জেগে থেকে শেষ রাত্রের দিকে ঘুমাতে যায় কুত্তার মতো। কি ভাষায় বলবো আর? আসতে কোন কেন আছে না নাই? কুকুর ঘুমায় কি রাতে না দিনে? বলেন বলেন। দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে, সারাদিন হাই তোলে। সারাদিন কি তোলে? হাই তোলে আর ঝিমায়। কুকুরের কাজ হলো রাত জাগা আর দিনে হলো ঘুম পাড়া। আমার দেশের কিছু না, এখন ম্যাক্সিমাম মানুষের লাইফ স্টাইল হলো রাত জেগে থাকা আর দিনের বেলা ঘুম পাড়া। আর ছাগল কি করে? রাত জাগে না ঘুমায়? ছাগল কখন ঘুমাতে যায় বলেন? 3টার দিকে। ছাগল সন্ধ্যার দিকে, অন্ধকার হওয়ার সাথে সাথেই ছাগল তার ঘরের মধ্যে চলে যায়। আপনি কি জানেন আপনি যদি প্রতিদিন সূর্য ওঠার আগে না উঠতে পারেন, আপনি যদি পাখির আগে যদি না জাগতে পারেন, আপনার জীবনটা ব্যর্থ, আপনি পরাজিত, আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না। পাখির আগে জাগতে হবে, সূর্যের আগে উঠতে হবে। সূর্য আগে উঠবে না বান্দা আগে উঠবে? বলেন 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 বলেন। কি সূর্যের হাসি আগে, সূর্যের হাসি আমাকে দেখবে না আমি সূর্যের হাসি দেখব? আমি সূর্যের হাসি দেখব। আমাকে আগে উঠতে হবে। তাহলে সূর্য ওঠার আগে এবং পাখি জাগার আগে আমাকে জাগতে হবে, সূর্য ওঠার আগে আমাকে উঠতে হবে, তাহলে আমি থাকবো আশরাফুল মাখলুকাত। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমার বন্ধুগণ কান লাগান, মনোযোগ দিয়ে কতগুলো শুনি। 1 নাম্বার হলো আল্লাহওয়ালা বান্দার লক্ষণ হলো সে আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহকে না দেখি সে ভয় করে। ইমাম শাফিঈর কথা মনে হয়ে গেল। বড় ইমাম হলো 4 জন। কয়জন? 4 জন বড় ইমামের একজন বড় ইমাম হচ্ছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। খুব বড় আল্লাহওয়ালা ছিলেন। ছোট্ট মানুষ, মাত্র 7 বছর বয়স, ছাত্র জীবন চলছিল তার। ওস্তাজ রুমের মধ্যে সে ক্লাসে এসে সবার হাতে হাতে একটা করে খোরমা দিলেন। সব ছাত্রকে পরীক্ষা করছেন, এই সমস্ত ছাত্রগুলো তারা বড় হলে কেমন হতে পারে পরীক্ষা করার মতো। তিনি একটা কাজ দিলেন, সবার হাতে হাতে, সব ছাত্রের হাতে হাতে একটা করে খোরমা দিয়ে দিয়ে বললেন, এই খোরমাগুলো তোমরা তোমাদের নিজের দায়িত্বে খোরমাগুলো লুকায় রাখবা, যেন কোনো ক্রমেই সেই খোরমাগুলো বের না করা যায়। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে তোমরা খোরমাটা লুকায় রাখো। ওস্তাদ এই দায়িত্ব দিয়ে তিনি ক্লাস থেকে চলে গেলেন। পরের দিন ওস্তাদ চলে এসে সব ছাত্রকে লক্ষ্য করে বললেন, তোমরা তোমাদের সেই খোরমাগুলো আমি যে দিয়েছিলাম কোথায় লুকায় রেখেছ? সবাই বলছে আমরা এমন জায়গায় লুকায় রেখেছি পৃথিবীর কেউ সেখান থেকে বের করতে পারবে না। কে কে লুকায় রেখেছো হাত তোলো। সবার হাত উপর দিকে উঠলো, কিন্তু একজন ছাত্রের হাত উপরের দিকে ওঠে নাই। তার নাম হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। যখন বলা হলো শাফিঈ তোমার হাতটা তুমি তুললে না কেন? তুমি কি খোরমাটা লুকায় রাখো নাই? সঙ্গে সঙ্গে শাফিঈ বলছেন, ওস্তাদ আপনি আমাকে এই দায়িত্ব দেওয়ার পর থেকে এই সময় পর্যন্ত আমার ঘুম আসতেছে না, কারণ আপনি আমাকে যে দায়িত্বটা দিয়েছেন
কিন্তু আমি দায়িত্ব পালন করতে যাব কেমনে? কারণ এই খুরমা রাখবো কোথায় যে জায়গায় আমার আল্লাহর নজর নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি তাঁর রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি এই সত্য দিনকে, দিন হক ইসলামকে পৃথিবীর সকল দিনের উপরে, সকল মতবাদের উপরে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্যই আমি আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। দিন কি বিজয়ী হয়নি? আস্তে কয়, নবীর সময় কি দিন বিজয় হয়নি? দিন বিজয় হয়নি? শুধু দোয়া করে, শুধু দোয়া করে। বদর এসেছে, উহুদ এসেছে, খন্দক এসেছে, ফতে মক্কা এসেছে, হুনাইন এসেছে, মুতার যুদ্ধ এসেছে, হিজরত এসেছে। অনেক সাহাবীকে শহীদ হতে হয়েছে, নবীর দাঁতকে ভাঙতে হয়েছে, নবীর ঘরকে ছাড়তে হয়েছে, রাতের আধারে জাবেলে সুরে 3 রাত 3 দিন না খেয়ে বিছানার শূন্য অবস্থায় থাকতে হয়েছে। ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম এসেছে অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আমি তোমার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা অংশ আছে আমার দেশের কিছু মুসলমান এই পার্টে যেতেই চায় না, এই লাইনে যেতেই চায় না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি কথা কি বুঝতেছেন? এই জাতীয় লোক আছে না নাই? আচ্ছা, না। আমার নবীজির কথা ছিল, আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। যদি কেউ চুরি করে হাত কাটবো। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। যদি কেউ ডাকাতি করে আমি তার হাত পা কেটে নেব। আমি খুন করব না, কাউকে খুন করতে দেব না। যদি কেউ খুন করে তার উপর আল্লাহর নির্দিষ্ট আইনকে বাস্তবায়ন করব। আমার নবীর দাওয়াতি মিশন ছিল এমন। আমার বন্ধুগণ, আমার নবীর শাসনামলে এক মহিলা চুরি করে ধরা পড়েছে। আমার নবীজি বললেন, হাত কাটো। মেয়েটার নাম ছিল ফাতিমা। কি নাম? ফাতিমা। আমার নবীর মেয়ের নাম কি? ফাতিমা। কমন পড়ে গেছে। সেইদিন আমার ফারুক এসে বলছেন, হুজুর, মেয়েটা খুব বংশীয় পরিবারের, উচ্চ বংশীয়া, খুব সুপারিশ করছে, দেখুন তো মাফ করে দেওয়া যায় নাকি? আমার নবীজির চক্ষু লাল টকটকা হয়ে গেল, চেহারার রক্তিম আকার ধারণ করলো, আর বললেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? তুমি কি জানো ওমর, আজকে যদি এই ফাতিমা চুরি না করে, যদি ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, আমি বিশ্বনবী ওয়াদা করে বলছি, সকল জনতার সামনে আমি রাসূল আমার মেয়ের হাত এনে প্রকাশ্যে কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে সবচাইতে বড় ক্রাইসিস হলো সঠিক বিচার নাই, সঠিক আইনের প্রয়োগ নাই। সবাই আইন রচনা করে নিজের সুবিধায়, কেউ জনগণের সুবিধায় আইন রচনা করে না। এই তো দেখতেছি গোটা পৃথিবীতে। অথচ বলে বেড়ায় আইন সবার জন্য কি সমান। আপনারা এত সুন্দর মানুষ, আপনাদের সামনে আমি কথা বলে খুবই আনন্দ ফিল করছি। আজকে পত্রিকার পাতায় চোখ রাখলে, আজকে সামাজিক যোগাযোগে চোখ রাখলেই প্রত্যেক দিন একটা নিউজ প্রায় চোখে আসে, অমুক জায়গায় অমুক মেয়ে ধর্ষিতা। আমি কি ভুল বলতেছি বলেন তো? মেয়েটা কারো মেয়ে, কারো বোন, কারো স্ত্রী, কারো মা। ক্ষমতার দাপট দেখিয়ে, নেতৃত্বের মেজাজ দেখিয়ে
লোলুপ দৃষ্টি দিয়ে এই ধর্ষণগুলো করা হচ্ছে। একটা ধর্ষকের শাস্তি যদি প্রয়োগ হতো, কোন ধর্ষক সাহস পেত না ধর্ষণ করার মানসিকতা নিয়ে। যার মেয়ের ইজ্জত, যার মেয়ের যৌবনকে নষ্ট করা হয়, তার কষ্ট সে বুঝে। সেই মহিলার বাড়ির পাশে দিয়ে একটু যাওয়া আসা করেন, একটু তাকায় থাকেন, তাদের মজলুমের যে চোখের পানি একটু লক্ষ্য করে দেখবেন, কোনো জুলুমের ফলাফল ভালো হয়নি, ভালো হবেও না। জুলুম করবে যে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে সে। এটাই ইতিহাস। আল্লাহ পাক আমাদেরকে ইতিহাস 2024-এ শুনিয়েছেন না দেখিয়েছেন? শুনিয়েছেন না দেখাইছেন? বলা যাবে না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই পাক ভারত মহাদেশ শাসন করতে এক সময় মোগল সাম্রাজ্য, মোগল সম্রাটরা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের এই বিশাল একটা গোষ্ঠী এই ভারত উপমহাদেশ শাসন করেছে। আকবর, হুমায়ুন, শাহজাহান, এরপরে আওরঙ্গজেব, বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ আলমগীর, নাম শোনেন নাই সবাই? আচ্ছা, তারা শাসন করেছে। তাদের কবরগুলো এখনো ইন্ডিয়াতে আছে। কে যায় তাদের কবরের পাশে? কত নাম যশ ছিল, কে কয়জন যায় আর তার কবর জিয়ারা করতে? পৃথিবীতে এমনই। তো এদের মাঝে একজন বাদশাহ ছিলেন, বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ কি? জাহাঙ্গীর। এই দেশ কিন্তু তারা শাসন করেছে একসময়। তারা কেমন শাসক ছিল দেখেন। এক মহিলা, হিন্দু বৃদ্ধা নারী, ভয়ে ভয়ে আসতেছে তার কাছে, ভয়ে ভয়ে আসতেছে রাজার কাছে। বাদশাহ জাহাঙ্গীর বসে আছেন, এক হিন্দু বৃদ্ধা নারী এসে কাঁপতেছে। বাদশাহ জাহাঙ্গীর বলে ফেললেন, বুড়িমা কান্দেন কেন? কি হয়েছে? কাঁপেন কেন? কাঁপতেছেন কেন? কি হয়েছে? বাদশাহ জাহাঙ্গীর এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, বাদশাহ জাহাঙ্গীর, আমার প্রতি বড় জুলুম করা হচ্ছে। কি জুলুম বলুন? আমার বড় ছেলেকে বিয়ে দিয়েছি, নতুন বৌমা আমার ঘরে। আমার বৌমাটা দেখতে সুন্দরী, কিন্তু প্রতিদিন সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, অন্ধকার যখন সে আসে, আমার বাড়িতে বড় বিপদ চেপে বসে। কি বিপদ বলেন? একটা যুবক প্রতি রাত্রি প্রায় আমার সেই বৌমার প্রতি লোলুপ দৃষ্টি দিয়ে জোরপূর্বক অস্ত্র উঁচিয়ে আমার স্ত্রীর সঙ্গে সে জেনা করে যায়, তাকে ধর্ষণ করে চলে যায়। আমরা কেউ কিচ্ছু বলতে পারি না। এটার একটা বিচার আমি আপনার কাছে চেয়ে গেলাম। বাদশাহ জাহাঙ্গীর ওই যে মাথা নিচু করে ফেললেন, আর কিচ্ছু বললেন না, শুধু বললেন, বুড়িমা আপনার বাড়ি কোথায়, লোকেশনটা দিয়ে যান, এবং কোন সময়ে এই ধর্ষণ করার জন্য আসে সেই সময়টা আমাকে বলে যান, ব্যবস্থা নিয়ে নেব। সবকিছু কোট করে নিলেন। কোট করে নেওয়ার পরে তিনি বিশাল চিন্তায় পড়ে গেলেন এবং মনে মনে ভাবলেন, এই রাজত্বে এই জনপদে এত বড় দুঃসাহস অন্য কোনো যুবকের হতে পারে না। অবশ্যই এই অপকর্মের সঙ্গে জড়িত আমার নিজের সন্তান ছাড়া কেউ হবে না। সন্তানকে সন্দেহ করে ফেললেন। পরের দিন সন্ধ্যাবেলা তরবারি কোষবদ্ধ করে কোমরে তরবারি নিয়ে তিনি রওনা করলেন নির্দিষ্ট বাড়ির দিকে। দরজায় গিয়ে কড়া নাড়লেন। ওই বৃদ্ধা নারী দরজা খুলে দিলেন। এবার বলছেন, যুবকটা যখন ঘরের মধ্যে ঢুকবে শুধু ঘরের লাইটটা বন্ধ করে দিবেন, এরপর আমি ফয়সালা করব। ঘরের লাইট বন্ধ করে দেওয়া হলো। বাদশাহ জাহাঙ্গীর নিজে হাজির হয়ে ঘরের মধ্যে ঢুকে নিজের সন্তান মনে করে অন্ধকারের ভিতরেই তরবারি কোষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায় দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল। মস্তক যখন ছিটকে পড়ে গেল, আল্লাহু আকবার বলে তিনি বসে গেলেন। এবার বললেন, বুড়িমা ঘরের বাতিটা জ্বালায় দেন। ঘরের বাতি জ্বালায় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ওই যুবকের চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকায় দেখেন, তিনি অনুমান করেছিলেন এটা আমার নিজের সন্তান, কিন্তু দেখলেন না এটা তার নিজের সন্তান না। শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলেন।
এরপরে বলছেন, বুড়িমা আমাকে এক গ্লাস পানি দিন, পানি পান করব। তাকে পানি দেওয়া হলো, তিনি এক গ্লাস পানি পান করলেন। পানি পান করার পরে বলছেন, বুড়িমা আমি আপনাকে বাতি নিভানোর জন্য বললাম, এর কারণ হলো বাতি জ্বলানো অবস্থায় যদি আমি তরবারিতে আঘাত করতে যাই, যদি আমার সন্তানটাই হয়, সন্তানের চেহারার দিকে তাকালে আমার ভিতরে মায়া আসতে পারে, মহাব্বত আসতে পারে, আমি আইন কার্যকর করতে পারবো না। অন্ধকার করেছি এই জন্য নিজের সন্তানকে মারতেও যেন আমার কোনো দ্বিধা না হয়। কিন্তু যখন আলো জ্বালাতে বললাম, যখন দেখলাম আমার নিজের সন্তান এটা নয়, শুকরিয়া স্বরূপ আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছি। এরপরে বাদশা জাহাঙ্গীর করলেন কি, নিজের মাথার রাজমুকুট ওই মহিলার পায়ের সামনে রেখে দিয়ে বলছেন, বুড়িমা এই যে আমার মাথার যে রাজমুকুটটা আপনার পায়ের নিচে রেখে দিলাম, আমার এই রাজত্বে একটা নারীর ইজ্জতের দামের যে একটা নারীর ইজ্জতের যে দাম, যে সম্মান, যে মূল্য, আমার এই রাজমুকুটের চাইতে কোটি কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। তারাও এই দেশ শাসন করেছেন, আমার দেশ এখনো শাসন হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। আমরা জুলুম চাই না শান্তি চাই? বলেন, জুলুম চাই না শান্তি চাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নবীর ছেলে হয়ে লাভ নাই যদি কাবিল হন, নবীর বাপ হয়েও লাভ হন না, লাভ নাই যদি আপনি আজর হন। নবীর সন্তান হয়ে লাভ নাই যদি আপনি কেনান হন। বুঝতেছেন তো কথাগুলো? কোনো লাভ হবে না, কারণ নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বউ হয়ে লাভ নাই, কারণ এই সমস্ত মর্যাদা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য সবচাইতে বড় যোগ্যতা যেটা লাগবে সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে ওই সমস্ত বান্দাগুলো সবচাইতে আমি আল্লাহ আমার কাছে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্মান করে, সবচাইতে বেশি ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় পাবো, আল্লাহকে আমরা সবচেয়ে বেশি সম্মান করব, আল্লাহকে আমরা আমাদের রব হিসেবে গ্রহণ করে হারামকে বর্জন করে হালাল জীবন গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আমাদের বাপের ভিটায় যদি ফিরে যেতে চাই, একটা গুণ অর্জন করতে হবে আমাকে আপনাকে। কয়টা গুণ অর্জন করতে হবে? একটা গুণ। একটা গুণ যদি কেউ অর্জন করে, সে ওই জান্নাতের ওয়ারিস হবে। এটা আমার আল্লাহর ওয়াদা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, আল্লাতী নুরিথু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতু আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সেই জান্নাত রেখে দিয়েছেন, যে জান্নাতের মধ্যে কোনো বাজে কোনো কথা বান্দার কানে যাবে না, বাজে কোনো তর্ক বিতর্ক থাকবে না, বাজে কোনো গালিগালাজ থাকবে না। যেই বাজে কথাগুলো, গালিগালাজগুলো দুনিয়াতে আসে না নাই? বলেন, সব সহ্য হয়। কি সহ্য হয় না? কথা সহ্য হয় না। এটা কিন্তু কম অত্যাচার না। আপনার দুনিয়ার সব সুখ আছে, কিন্তু আপনার আশপাশের লোকগুলোর কথার অত্যাচার আপনার থাকা কঠিন। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়াতে তোর অপ্রিয় অনেক কথা তুই শুনবি, কিন্তু জান্নাতের মধ্যে কোনো অশান্তিকর কোনো কথা তোর কানে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। আজে বাজে কোনো কথা তোমার কানে যাবে না। একটা দেশের প্রধানমন্ত্রী কি গালি শোনে না? আসতে কয়, গালি শোনে না?
তারা কম শোনে না বেশি শোনে? বেশি শোনে। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়াতে শান্তির জায়গা নয়। জান্নাতের মধ্যে গেলে পরে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, জান্নাতের ভিতরে কোনো প্রকার বাজে কোনো কথা তার কানে যাবে না, শান্তির কথা ছাড়া। তার প্রশান্তির হৃদয়ে প্রশান্তির কথা ছাড়া কোনো অশান্তিকর কোনো কথা যাবে না। এবং তাদের জন্য সকাল বিকাল রিজেকের ব্যবস্থা সেখানে থাকবে, মন যা চায় তাই পাবে। সকল প্রকার শরাব সেখানে থাকবে, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর সেখানে পাওয়া যাবে। তবে দুনিয়ার কোনো পচা শরাব সেখানে সার্ভিস দেওয়া হবে না, দুনিয়ার সাধারণ দুধের মতো দুধ সেখানে পাওয়া যাবে না, দুনিয়ার মধুর মতো সাধারণ কোনো মধু সেখানে দেওয়া হবে না। সেখানকার মধু, সেখানকার দুধ, সেখানকার পানি, সেখানকার শরাব যদি একটাবার বান্দা পান করে, সে কোনোদিন চিরদিনের মতো সে কোনোদিন আর বুড়া হবে না। কেউ তো সুবহানাল্লাহ কন্যা ভাই, বুড়ো হইছেন, ওখানে গিয়ে বুড়ো হবেন না, এর চাইতে বড় অফার আর কি থাকে? জোরে কান সুবহানাল্লাহ। বুড়ো হওয়ার কোনো সুযোগ নাই, টসটসা যৌবন থাকবে। জান্নাতের হুরের সঙ্গে আল্লাহ পাক বিয়ে পড়ায় দিবেন। ওখানে বিয়ে ছাড়া কিন্তু আবার কাম হবে না। দুনিয়াতে বিয়ে ছাড়াও কাম হয়, কিন্তু জান্নাতে আল্লাহ পাক বিয়ে পড়ায় দিবেন। এবং দুনিয়াতেও আল্লাহ পাক ওই বিয়েকে বরকতময় বলেছেন, ওই সম্পর্ককে বরকতময় বলেছেন যেটা বিয়ে হয়। ঠিক কি না? বিয়ে ছাড়া কোনো বরকত আছে? দেখেন না, কুত্তার মতো কিছু কিছু আছে কলেজের বারান্দার সামনে দিয়া গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে থাকে সারাদিন, সকাল সন্ধ্যা একটাই গল্প, তুমি আমার আমি তোমার। আছে না নেই? আছে না নেই? শান্তি আছে? কোনো শান্তি নেই। হয়তো শান্তি থাকতে পারে ক্ষণিকের জন্য, চুলকাতেও কিন্তু শান্তি। ওই যে চুলকানি হয়, দাউদ হয়, চুলকাতে শান্তি নাই, এত চুলকা, খালি চুলকা। যখন চুলকানি থেমে যায় তখন কেমন হয়? জলে। হারামের কোনো আরাম নাই, ক্ষণিকের কিছু শান্তি থাকতে পারে, কিন্তু আসলে প্রকৃত শান্তি সেখানে পাওয়া যায় না। আমার বন্ধুগণ, সেই জান্নাত পেতে হলে, সেই জান্নাতের অধিকারী হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা কাজ তুমি করে আসো, একটা গুণ তুমি অর্জন করে আসো। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ওই সমস্ত জান্নাত আমি তাদেরকে দিয়ে দেব, তাদেরকে এটার ওয়ারিস বানায় দেব, যে সমস্ত বান্দার মধ্যে তাকওয়ার গুণ যার মধ্যে থাকবে, পরহেজগারিতা যার মধ্যে থাকবে, মুত্তাকি যে বান্দা হবে, আমি আল্লাহ তাকে এই জান্নাতের মালিক বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। পরহেজগারিতা আনতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, সুরতে সিরাতে তার মধ্যে ইসলাম থাকতে হবে, মাথার টুপি, এরপরে পাজামার কাপড় গিরার উপরে রাখা, ঢিলা ঢালা কাপড় চুপড় পরা, মুখে দাড়ি রাখা, এগুলো সুন্নাহ, এগুলো প্রয়োজন। অনেকে এগুলোকে খাটো চোখে দেখার চেষ্টা করেন, কিন্তু না, আমাদের সূরাত এবং সিরাত দুটারই দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, মাথার চুলগুলো কি যুবকদের, আজকে মুসলিম পরিবারের যুবক মাথার চুলের সাইজ দেখছেন? মাথার চুলের এই দিক দিয়ে কাটা, পিছন দিক দিয়ে কাটা, চামড়া বের করা, কাউয়া কাটিং, মাথার চুল। এরপরে যে পোশাকগুলো পরে, প্যান্ট কিনে আনে, নতুন প্যান্ট, হাঁটু ফাটা। আমি কি ভুল বলতেছি ভাই? হাঁটু ফাটা প্যান্ট। প্যান্ট পরার নিয়ম হচ্ছে পাজামা পরার, পাজামার ফিতা পাজামা পরবে হচ্ছে নাভির উপরে, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সতর ঢাকা ফরজ। এটা কি ফরজ? সেই প্যান্ট নাভির এত নিচে পড়ে, সীমান্ত বর্ডার। হিলি আছে না পাশে, যে পাশেই হোক, সীমান্ত বর্ডার। আচ্ছা, এ হলো প্যান্ট। শার্টও একখান পরে, সাইজ বাইজ নাই। নতুন ফাটা প্যান্ট কিনে আনে, দাম হলো ৮,০০০, আর
যেটা প্যান্ট ফাটা না ওর দাম হচ্ছে 800 টাকা, তাহলে ফাটা হলে দাম বেশি। কি রুচির সমৃদ্ধি আজকে জাতির মধ্যে প্রকাশ পাচ্ছে না? রুচির সমৃদ্ধি না, এক্সটেনশন হচ্ছে। আমি একদিন নামাজ পড়তে গেছি মসজিদে। আমার দেশে কিন্তু একটা রোগ আছে, লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজের নিয়ত করা নিষেধ। এটা লেখা থাকে, লেখা থাকে কিনা বলেন? লেখা থাকে, এটা লেখা রাখবেন না। আমার নবীজির হাদিস সুন্নাহ বিরোধী একটা কথা। আমার নবীজি যখনই মসজিদে ঢুকতেন, ফরজ নামাজ না শুরু হওয়া পর্যন্ত আমার নবীজি ঢুকতেন, বসতেন না, 2 রাকাত নামাজ তিনি আদায় করতেন। এটা সুন্নাহ, এটা আমল করব আমরা। তো ভিতরে ঢুকে আমি নামাজ শুরু করব, এক যুবককে দেখি এরকম শার্ট আর প্যান্ট পরে নামাজ পড়তেছে, নিয়ত বাঁধছে। তো ভাবলাম ওর যে প্যান্টের দশা, দেখি নামাজ কেমনে পড়ে দেখি। রুকুতে যখন গেল তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখান দিয়ে ফাঁকা। তো ভাবলাম এ তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যাওয়ার পরে দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হইছে। আচ্ছা বলেন তো এই প্যান্ট আছে না নাই? বলেন তো এই যুবকরা, কত আছে না নাই? এই হচ্ছে প্যান্ট। বলেন তো এটা কি মুসলমানদের পোশাক হতে পারে? বলেন পোশাক হতে পারে? যে ব্যক্তি সতর ঢাকবে না সে কি রহমত পাবে? রহমত পাবে না। এগুলো করা যাবে না। মেয়েদের মাথার চুল আল্লাহ পাক কালো দিয়েছেন, সেই কালো চুলটাকে বিভিন্ন কালার করে বিউটি পার্লার, অর্থাৎ এখানে হচ্ছে শয়তানের ফাঁদ কিছু আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে এটা। বিউটি পার্লারে গিয়ে সে সেই কালো চুল, লাল নীল কালো আসহবেনি কলা, ভেড়া মডেল। কি মডেল বলেন? এই হচ্ছে রুচি, এই হচ্ছে পোশাক। এগুলো বাদ দিতে হবে মা। আপনার আখিরাতকে সুন্দর করার জন্য নবীর সুন্নাহর দিকে আমরা যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের যুবকদের বয়স হবে, মাঝামাঝি বয়স হবে 25 বছর। মেয়েদের বয়সটা হবে, যেটা সবচাইতে যৌবনের মূল টাইম, 16 বছর ষোড়শী হবে তারা। আমার নবীজি একদিন বলেই ফেললেন, এক বুড়ি মহিলাকে দেখে বললেন, বুড়ি মহিলা, এই বুড়ি কোনোদিন জান্নাত পাবে না, বুড়ি কান্দা কান্দা মরে। রাসূল বলছেন, বুড়ি মা কান্দো কেন? আপনি তো বললেন আমি জান্নাত পাবো না। রাসূল বললেন, বুড়ি হয়ে যাবা না, ছুরি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? এলাকায় কি কয়? ছুরি কয় না? হ্যাঁ, হুজুর তো ভাষা জানে। তো তুমি ষোড়শী হয়ে জান্নাত পাবা। কোন বুড়ার আর বুড়ির কোন থাকার জায়গা জান্নাতে নাই। সব বুড়ি ছুরি হবে, যুবতী হবে। সব বুড়া একদম টকবকে তারুণ্যের সেই শক্তি নিয়ে জান্নাতে থাকবে। জান্নাত পাইলেন, কিন্তু 80 বছরের বুড়া, লাভ আছে? লাভ নাই। এজন্য সেই জান্নাত পেতে হলে আমাকে আপনাকে জান্নাতের কাজগুলো করতে হবে। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? এর মধ্যে 1 নম্বর গুণ হলো আমরা আল্লাহওয়ালা হব। কি ওয়ালা হব বলেন? আল্লাহওয়ালার কিছু সিমটম আমাদের মধ্যে আনতে হবে। 8টা সিমটম, একটা একটা করে বলবো। আল্লাহওয়ালার সিমটম, আল্লাহওয়ালার রূপ কেমন হয়, এর 8টা রূপ আমি আজকে বলবো। নুরু ওয়াজ কিন্তু শুরু। কি কথা কি বুঝতেছেন আপনারা? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহওয়ালা বান্দার রূপ হচ্ছে 8টা। 1 নম্বর রূপ হলো আল্লাহওয়ালা আল্লাহকে ভয় করে, দেখে না না দেখে। বলেন দেখে না না দেখে? না দেখে। আমরা আল্লাহকে না দেখে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহওয়ালা বান্দা যারা হবে তারা কেমন হবে? মহান রাব্বুল আলামিন সুন্দর করে সূরা মুলকের 12 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। একদিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছেন।
এই সাহাবী ওমরে ফারুক নামাজের মধ্যে ডুকরে ডুকরে কাঁদতেন, ছোট্ট ছোট্ট বাচ্চার মতো কাঁদতেন। সূরা তুরের একটা আয়াত যখন তিনি নামাজের মধ্যে এসে গেল তার সামনে, নামাজের মধ্যে আওয়াজ করতে করতে কাঁদতে কাঁদতে তিনি অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারায় ফেললেন। সে আয়াতটা হলো ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মজা পেতে হবে। যে নামাজ পড়তে নিয়া ইমামের পেছনে সূরা কিরাত শুনতে শুনতে বিরক্ত হয়ে মনে মনে এরকম চিন্তা করে নামাজ কখন শেষ হবে, হুজুর তাইলসা হুজুর, এই ধরনের চিন্তা যে মুসল্লির মধ্যে লালন হবে, বুঝতে হবে সেই ইমানের স্বাদ এখনো পুরোপুরি পায় নাই। আমার নবীজি ফজরের নামাজকে লম্বা করতেন। ফজরের নামাজে লম্বা নামাজ হতো। আমি 2019 সালে আমার বাবা আমার সঙ্গে হজে গিয়েছিলেন, আমি বাবাকে মাকে সাথে নিয়ে গিয়েছিলাম। আমার আব্বা অসুস্থ, ফজরের সময় মসজিদে নববীতে নামাজে দাঁড়ালাম। ইমাম সাহেবের বয়স সেই সময় প্রায় 90 বছরের মতো, 90 বছরের বুড়া মানুষ। ফজর নামাজ পড়ালেন 2 রাকাত নামাজ। ফজরের 2 রাকাত নামাজ শেষ করতে সেদিন সময় লেগেছিল 39 থেকে 40 মিনিট। আমার বন্ধুগণ, ফজরের নামাজ 2 রাকাত নামাজ 40 মিনিট সময় লেগে গেল। আমার দেশের 4.5 লক্ষ মসজিদের যে কোনো একটা মসজিদের ইমাম যদি কোনোদিন ফজরের নামাজ যদি 40 মিনিট সময় ধরে পড়েন, নামাজও শেষ। মুসল্লি ফতুয়া দেবে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। কথা কি বুঝলেন? হুজুর আপনার তো কোনো গতি নাই, নামাজ পড়তে 40 মিনিট লাগে না, আপনি কি করবেন? নামাজটাকে লম্বা করার জন্য আমার দেশের মসজিদের ইমামের যোগ্যতা নষ্ট, যোগ্যতা নাই বলে প্রমাণ হয়। কিন্তু আল্লাহর সামনে যখন বান্দা দাঁড়ায়, নামাজ যত লম্বা হয় আল্লাহর সঙ্গে বান্দার মোহাব্বতের খেলা তত লম্বা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আমার পছন্দের বান্দা কারা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাত যত গভীর হয়ে যায় সব মানুষ ঘুমিয়ে পড়ে, কিন্তু আল্লাহওয়ালা মানুষ তার চোখ তো খুলতে থাকে, মনে মনে চিন্তা করে নামাজে কখন দাঁড়াবো, আল্লাহর সঙ্গে কখন মোহাব্বত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। আপনি কি জানেন আমার আল্লাহ 24 ঘন্টার সব সময় আপনাকে মাফ করার জন্য আসেন না। আমাকে আপনাকে মাফ করার জন্য নির্দিষ্ট একটা টাইমে ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে সারা বছরের প্রত্যেক রাত্রিতে, কোনো বিশেষ রাত্রি নয়, কদর নয়, বরাত নয়, লায়ালি না আশার নয়, আল্লাহ পাক বলেন প্রত্যেক রাত্রিতে আমি দুনিয়ার আকাশে এসে বলি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, এই সময়ে তার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তার জীবন থেকে ঝরে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন। আর আমার দেশের মানুষ এখন ইদানিং দেখা যায় সারা রাত জেগে থেকে শেষ রাতের দিকে ঘুমাতে যায় কুত্তার মতো। কি ভাষায় বলবো আর? আসতে কোন কেন আছে না নাই? কুকুর ঘুমায় কি রাতে না দিনে? বলেন বলেন। দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে, সারাদিন হাই তোলে। সারাদিন কি তোলে? হাই তোলে আর ঝিমায়। কুকুরের কাজ হলো রাত জাগা আর দিনে হলো ঘুম পাড়া। আমার দেশের কিছু না, এখন ম্যাক্সিমাম মানুষের লাইফ স্টাইল হলো রাত জেগে থাকা আর দিনের বেলা ঘুম পাড়া। আর ছাগল কি করে? রাত জাগে না ঘুমায়? ছাগল কখন ঘুমাতে যায় বলেন? 3টার দিকে। ছাগল সন্ধ্যার দিকে, অন্ধকার হওয়ার সাথে সাথেই ছাগল তার ঘরের মধ্যে চলে যায়। আপনি কি জানেন
আপনি যদি প্রতিদিন সূর্য ওঠার আগে না উঠতে পারেন, আপনি যদি পাখির আগে যদি না জাগতে পারেন, আপনার জীবনটা ব্যর্থ, আপনি পরাজিত, আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না। পাখির আগে জাগতে হবে, সূর্যের আগে উঠতে হবে। সূর্য আগে উঠবে না বান্দা আগে উঠবে? বলেন 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 বলেন। কি সূর্যের হাসি আগে, সূর্যের হাসি আমাকে দেখবে না আমি সূর্যের হাসি দেখব? আমি সূর্যের হাসি দেখব আগে, আমাকে আগে উঠতে হবে। তাহলে সূর্য ওঠার আগে এবং পাখি জাগার আগে আমাকে জাগতে হবে, সূর্য ওঠার আগে আমাকে উঠতে হবে, তাহলে আমি থাকবো আশরাফুল মাখলুকাত। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমার বন্ধুগণ কান লাগান, মনোযোগ দিয়ে কতগুলো শুনি। 1 নাম্বার হলো আল্লাহওয়ালা বান্দার লক্ষণ হলো সে আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহকে না দেখি সে ভয় করে। ইমাম শাফিঈর কথা মনে হয়ে গেল। বড় ইমাম হলো 4 জন। কয়জন? 4 জন বড় ইমামের একজন বড় ইমাম হচ্ছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। খুব বড় আল্লাহওয়ালা ছিলেন। ছোট্ট মানুষ, মাত্র 7 বছর বয়স, ছাত্র জীবন চলছিল তার। ওস্তাজ রুমের মধ্যে সে ক্লাসে এসে সবার হাতে হাতে একটা করে খোরমা দিলেন। সব ছাত্রকে পরীক্ষা করছেন, এই সমস্ত ছাত্রগুলো তারা বড় হলে কেমন হতে পারে পরীক্ষা করার মতো। তিনি একটা কাজ দিলেন, সবার হাতে হাতে, সব ছাত্রের হাতে হাতে একটা করে খোরমা দিয়ে দিয়ে বললেন, এই খোরমাগুলো তোমরা তোমাদের নিজের দায়িত্বে খোরমাগুলো লুকায় রাখবা, যেন কোনো ক্রমেই সেই খোরমাগুলো বের না করা যায়। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে তোমরা খোরমাটা লুকায় রাখো। ওস্তাদ এই দায়িত্ব দিয়ে তিনি ক্লাস থেকে চলে গেলেন। পরের দিন ওস্তাদ চলে এসে সব ছাত্রকে লক্ষ্য করে বললেন, তোমরা তোমাদের সেই খোরমাগুলো আমি যে দিয়েছিলাম কোথায় লুকায় রেখেছ? সবাই বলছে আমরা এমন জায়গায় লুকায় রেখেছি পৃথিবীর কেউ সেখান থেকে বের করতে পারবে না। কে কে লুকায় রেখেছ হাত তোলো। সবার হাত উপর দিকে উঠলো, কিন্তু একজন ছাত্রের হাত উপরের দিকে ওঠে নাই, তার নাম হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। যখন বলা হলো শাফিঈ তোমার হাতটা তুমি তুললে না কেন? তুমি কি খোরমাটা লুকায় রাখো নাই? সঙ্গে সঙ্গে শাফিঈ বলছেন, ওস্তাদ আপনি আমাকে এই দায়িত্ব দেওয়ার পর থেকে এই সময় পর্যন্ত আমার ঘুম আসতেছে না, কারণ আপনি আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, কিন্তু আমি দায়িত্ব পালন করতে যাব কেমনে? কারণ এই খোরমা রাখবো কোথায় যে জায়গায় আমার আল্লাহর নজর নাই। জরকান সুবহানাল্লাহ। আমি রাখার কোনো জায়গা পেলাম না, সব জায়গা তো আমার আল্লাহর দৃষ্টিগোচর। আল্লাহ সব কিছু দেখেন, আলো দেখেন, অন্ধকার দেখেন, গোপন দেখেন, প্রকাশ্য দেখেন। এই জন্য আমি কোথাও না রেখে এই খোরমাটা আমি আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। ইমাম শাফিঈ বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, পরীক্ষায় পাস তো কেউ করো নাই বাবা, তুমি শাফিঈ পরীক্ষায় 5 নাম্বার তুলেছ। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহকে খুব কাছে নিতে হবে, আল্লাহকে রাজ সাক্ষী বানাতে হবে। আল্লাহকে যদি রাজ সাক্ষী বানায় নেই, আমার দ্বারা কোনো অপকর্ম কোনোদিন হতে পারে না, আমি কোনোদিন কোনো হারাম কাজ করতে পারবো না, আমি কোনোদিন কোনো প্রকার গুনার দিকেও যেতে পারবো না, আমি একজন পরনারীর দিকে তাকাতে পারবো না, পরনারীর দিকে তাকাবো আমি, আর আমার দিকে আসতে বলবেন না। কে কে কে? আল্লাহ আছেন না নাই? আল্লাহ দেখেন কি দেখেন না? শোনেন কি শোনেন না? বোঝেন কি বোঝেন না? সব জানেন, বুঝেন, দেখেন, শোনেন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হচ্ছে হালাল এবং হারামের সূক্ষ্ম সীমারেখা রক্ষা করে চলা। এটা একজন আল্লাহওয়ালার অন্যতম বৈশিষ্ট্য, তার রূপ। সে হালালকে গ্রহণ করবে, হারামকে সে বর্জন করবে, সে হারামের দিকে যাবেই না। জমির আইলে সে কোদাল মারবেই না। কিন্তু কিছু কিছু সমাজে লোক আছে, জমির আইলের কাছে গেলেই কোদালের মাথা খারাপ। কোদালের মাথা খারাপ কার? কোদালওয়ালা। জমির আইল খুঁজে পাওয়া যায় না, এত চিকন, পুলসিরাত ফেল আছে কিনা? দরকার কি আপনার ওই জায়গায় কোদাল মারা? আইল তো হয়ে আছে একটা, একটু চড়া হোক, একটা 1 ফিট হোক, নয় 1.5 ফিট হোক। 1.5 ফিট আইল থাকলে হাঁটতেও পারবেন, চলতেও পারবেন, ধানটা মাঠে কাঁধে বহন করে নিয়ে আসতেও পারবেন।
কত সুবিধা, কিন্তু কোদালের কি যে মাথা খারাপ হয়। ওই আইলের কাছে গেলেই, মানে আইলের এক পাশের জমিওয়ালা সেভাবে যদি এক লাইন ধানটা বেশি লাগানোই যায়, কি কথা কি বুঝতেছেন আপনি? আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? যদি লাগানোই যায়, করে কি কোদাল আর সোজা মারে না, কোদাল কি মারে? বাঁকা করে মারে। বাঁকা করে মারলেই তো 8 ইঞ্চি নাই। কয় ইঞ্চি নাই? 8 ইঞ্চি নাই, আধা হাত নাই। বিঘত, এক বিঘত। হাদিসে কিন্তু আসছে এক বিঘত শব্দটা বলতেছে। এদিকে এক বিঘত মেরে দিয়েছে, তাহলে 2 ফিটের ভিতরে যদি 9 ইঞ্চি চলে যায়, তাহলে চলে গেল হলো প্রায় কি 1.5 ফিট। ওই জমিওয়ালা, পাশের জমিওয়ালা চিন্তা করলো, ও তো 9 ইঞ্চি মারলো, আমি আরেকটু কাইট করে মারি। ও মারলো 12 ইঞ্চি। কয় ইঞ্চি? কোন 12 ইঞ্চি। তাহলে 12 ইঞ্চি আর 9 ইঞ্চি প্রায় আইল তো নাই বললেই চলে। কি দরকার? যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ জায়গা কারো থেকে জোরপূর্বক নেবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার মাথার উপরে 7 তবক আসমান জমিন তার মাথার উপরে চাপায় দিবেন। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এরকম পাবলিক কি মনে হয় 5 বিবি নাই? আসতে বলবেন না, আছে না নাই? হাজি 36 বার হজ করছে। কয়বার? 36 বার। রসুল করছেন 1 বার। রসুল করছেন কয়বার? আর হাজি করছে কয়বার? 36 বার। কয়বার? 36 বার হজ করে আর আসে আর বলে, জানো এই হাত 36 বার কাবা শরীফ ধরছে, সাবধানে কত কও। এ আছে না নাই? বলেন তো, আছে না নাই? রসুল হজ করছেন কয়বার? 1 বার। আর এই হাজি 36 বার হজ করে, প্রত্যেকবার হজ করে সেই বলে, সাবধানে কথা বলবা, এই হাতের ব্যাপারে বেয়াদবি করবা না। 36 বার। আছে না? আছে না? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো ইবাদত করবে তাদের ধ্বংস হোক। কে বলেছেন? কে বলেছেন? আচ্ছা, জমি কাদের থাকে? ফকিরের থাকে না হাজির থাকে? বলেন বলেন, কার থাকে? বলেন। হাজির থাকে। জমি ফাঁকিবাজি করে কি বেশি? বলেন। হাজি জানে এই জমিতে আমার 33 শতক জমি, জমি হয়ে আছে হলো 43 শতক। কত শতক বেশি হলো? 10। এই জমি কি ওর? ওর না। ও জানে আমার এখানে 10 শতক জমি বেশি আছে। ওর উচিত হলো, হাজি সাহেবের উচিত হলো এই 10 শতক জমি যার শর্ট আছে তাকে বুঝায় দেওয়া। কিন্তু করে কি জানেন? 36 বার হজ করছে। আমিনকে ডাক দিয়ে বলে, শোন, মাপবি কিন্তু আমার জমির ধারে ধরে আসবি না। ও তো জানে যে এখানে বেশি আছে। যতদিন পারি খাই, যতদিন পারি খাই। আমিনকে আর উৎকোচ দিয়ে বলে যে তোরে দিয়ে দিলাম, সেকল টেকল মাপ টাপ এইদিকে আনবি না। কিন্তু যদি আপনি জান্নাত পেতে চান, আপনার উচিত 33 রেখে 10 শতক যার জমি তাকে বুঝায় দেওয়া। আপনি অপরের জমি বুঝায় দিবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত বুঝায় দিবেন। আজকের ওয়াজের পর এই এলাকার মানুষ আমার আর দাওয়াত দিবে না। দাওয়াত দিয়েন না, কিন্তু আমাকে হক কথা বলতেই হবে। কি ঠিক কিনা? হক কথা বলার দরকার আছে না নাই? নিজের মার পেটের বোনকে সম্পত্তি দেয় না, বোনের সম্পত্তির উপরে আলু লাগায়া সে আলু কোল্ড স্টোরেজে রেখে সেই আলুর টাকা বিক্রি করে ওমরায় যায়। কই যায় বলেন? তাহলে ওমরা হলো কার? টাকা কার? আর ওমরা করে কে? 36 বার। কয়বার? 36 বার। ওমরা টোমরা করে এসে বোনকে ডাক দিয়ে বলে, বোন, ওমরা করতে গিয়েছিলাম, যেখানেই যাই তোমার কথা মনে হলো। বোন আমার, কি দোয়া করছি তোমার জন্য জানো? প্রচুর দোয়া করেছি তোমার জন্য। বোন প্রায় 2 কোটি টাকার জায়গা পাবে, আলুর জমি পাবে। জমিটা 1 যুগ হলো, বুঝা দেয় না। বাপ মারা গেছে 1 যুগ আগে। এবার বোনকে নিয়ে বলে, বোন তাড়াতাড়ি আসো, তোমার জন্য জমজম আনছি, তোমার জন্য আমি আজোয়া খেজুর আনছি, এগুলো খাবা, পান করবা। আর তোমার জন্য কাবার দরজা ধরে ধরে চোখের পানি ফেলে ফেলে কাঁদছি বোন, তোমার সংসার যেন সুখের হয়। এবং মদিনায় গিয়ে তোমার
সালাম নবীর দরবারে পৌঁছায় দিয়েছে এবং সোনার মদিনা থেকে সোনার একটা চেন তোমার জন্য আনছে। বোন এইদিকে আসো, ঘাটটা একটু নিচু করো, মাথাটা নিচু করো। ভাই বোনের গলায় চেনটা লাগায়া দিয়া 3 লক্ষ টাকার চেন, কিন্তু ওইদিকে পাবে 2 কোটি টাকার জমি। 3 লক্ষ টাকার চেন গলায় লাগা দিয়ে বলে, বোন মন খারাপ করবে না, একটা কথা বলবো কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! আছে না নাই? আছে না নাই? এই সমস্ত কাজগুলো করা যাবে না। হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা রক্ষা যে বান্দা করতে পারবে, আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ভয়টা কি? ছোট্ট একটা ইতিহাস আরেকটা মনে পড়ে গেল, একজন বিচারকের কথা মনে পড়লো। আখেরাতের ভয়টা কি? আখেরাতের চিন্তাটা মানুষের ভিতরে আসলে মানুষ কেমন হতে পারে দেখেন। সিরিয়া নামক একটা দেশ আছে না? সিরিয়া। এই সিরিয়া দেশের রাকা নামক একটা শহর আছে, যে শহরের মেয়র আছে, প্রশাসক আছে, বিচারক নাই। খলিফা হারুন রশিদ করলেন কি, বিচারক একজন নতুন নিয়োগ দিয়ে দিলেন। বিচারক চলে গেছে বিচার করতে, বিচারালয়ে বসে আছে। একটা মামলা জমা হয়েছে কোর্টে, সে মামলাটা হলো মহিলার বিরুদ্ধে। একটা বৃদ্ধা নারী চুরি করে ধরা পড়েছে, তাকে কোর্টে হাজির করা হয়েছে। বয়স্ক নারী চুরি করে ধরা পড়ার পরে তাকে যখন বলা হলো, আপনি চুরি করেছেন, কি চুরি করেছেন? খাদ্য চুরি করেছি। কেন চুরি করলেন? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, অভাবের কারণে চুরি করতে বাধ্য হয়েছি। এবার ওই বিচারক করলেন কি, আদালত তো অবশ্যই চোরের বিরুদ্ধে রায় দেবে। আদালত বলে দিল, যেহেতু তিনি অবলীলায় স্বীকার করে নিয়েছেন, তার হাত কাটা হবে না, কিন্তু তার শাস্তি হলো 50 পেত্রাঘাত তাকে মারা হবে, আর 500 দিরহাম জরিমানা তার বিরুদ্ধে করা হলো। এই রায়টা দিয়া বিচারপতি বিচারকের চেয়ার থেকে আস্তে করে বাইরে নেমে এসেই তিনি এবার ব্রিফ করছেন, শোনো, এই যে আমি রায়টা দিলাম, আমি তো রায় দেই নাই, এই রায়টা দিয়েছে আদালতের চেয়ারে বসা ব্যক্তি, আমি তো সেটার দায়িত্ব পালন করেছি মাত্র, কিন্তু যে রায়টা আমি দিয়ে দিলাম 50টা বেত্রাঘাত মারা হবে, 50টা বেত্রাঘাতের একটা ঘাত ওই মহিলার গায়ে দেওয়া যাবে না, হাতে দেওয়া যাবে না, এর 20টা বেত্রাঘাত তোমরা আমার 2 হাতে আগে মারো। সুবহানাল্লাহ বলবেন না? আমার 2 হাতে আগে মারো। মারতে আসলো একজন, বিচারক বলছেন, তুমি যে আমার হাতে মারবে, কি মনে করে মারবে? আল্লাহর কসম করে বলি, আমাকে বিচারক মনে করে মানলে পরে হক আদায় হবে না, আমাকে চোর মনে করে মারতে হবে। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমার হাতে 20টা বেত্রাঘাত করো। ইতিহাস লেখে এত জোরে মারা হলো, বিচারকের হাত থেকে রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়তেছিল। 20টা বেত্রাঘাত তিনি নিয়ে নিলেন। এরপরে বললেন, 500 দিরহাম যেহেতু জরিমানা করা হয়েছে, এর মধ্যে 100 দিরহাম জরিমানা আমি বিচারক নিজে আমি এটা আদায় করব। এবার বলেন, এই 400 দিরহাম যে পড়ে থাকলো, আরো 30টা বেত্রাঘাত যে পড়ে থাকলো, এই রাকা শহরের যারা পৌর মেয়র তারে ডাকো, প্রশাসককে ডাকো, অফিসারকে ডাকো, 3 অফিসারকে ডাকে 10টা 30টা মেয়েরা সোজা কর। আল্লাহু আকবার বলেন। বুড়ি মহিলা না খায়া চুরি করতে বাধ্য হয়, আর মায়ের বুড়ি খাবে, তোরা খা, আমি খাইছি। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? আমার বন্ধুগণ, সবাইকে ভাগ করে দেওয়া হলো, অর্থদণ্ড শাস্তি দেওয়া হলো, অর্থদণ্ড করা হলো। মহিলা আশ্চর্য হয়ে খুশি হয়ে ফেরত গেলেন বাড়িতে। মাসখানেক পর খলিফা হারুন ওই মহিলাকে ডেকে বসেছেন। মহিলা কাঁদতে কাঁদতে অস্থির, আহারে কি যেন শাস্তি হয় আমার। মহিলা চলে গেলেন রাজ দরবারে। বাদশাহ হারুন এবার বলছেন, মহিলা, আমি আপনাকে ডেকে আনার মূল কারণ অন্য কিছু নয়, আমি আপনার কাছে করজোড়ে মিনতি জানাই, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন, কারণ আমি আপনার দেখভাল না করার কারণে আপনি চুরি করতে বাধ্য হয়েছিলেন। আপনি যদি আজকে আমাকে দুনিয়াতে না মাফ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে উপর করে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ তুমি এমন শাসক আমার দেশে দিয়ে দাও। এটা আস্তে কন আমিন।
এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কসম করে বলি, গোটা পৃথিবীর কোথাও মানবতার জন্য কোনো কিছুর অভাব আল্লাহ পাক রাখেননি। কোনো খাদ্যের সংকট নেই, কোনো কিছুর সংকট নেই, সব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন 16 আনা। কিন্তু সংকট হলো খাদ্যের না বন্টনের। বলেন তো, বলেন কিসের কিসের কিসের? খাদ্যের সংকট নয়, বন্টনের সংকট। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, এই বিষয়টা আমরা লক্ষ্য করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো জীবনের সকল ক্ষেত্রে সততা, সত্যবাদিতা নিয়ে আমরা চলবো। কখনো মিথ্যার আশ্রয় নেব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না, মিথ্যার পক্ষে কোনোদিন কথাও বলবো না। মিথ্যা নিয়ে যারা চলাচল করবে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমনটা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সরল হতে হবে। ব্যবসা করবেন না কেন, কিন্তু স্টক বিজনেস করতে গিয়ে খাদ্যের সংকট তৈরি করলেন, আপনি জালিম হয়ে যাবেন। এমন ব্যবসায়ী আছে না নাই? জয়পুরহাটেও আছে না নাই? বলেন আছে না নাই? হিলিতে আছে না নাই? দিনাজপুরে আছে না নাই? স্টক বিজনেস আপনি করবেন, কিন্তু প্রধান খাদ্য শস্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে, জ্বালানির ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমার বন্ধুগণ, এক ফিলিং স্টেশনের মালিক, পাম্পের মালিক আমাকে বলতেছে, হুজুর আমি এক সপ্তাহে যে পরিমাণ তেল বিক্রি করলাম, আমার জীবনে পাম্প বাড়িতে আসে এমন তেল আমি কোনোদিন বিক্রি করি নাই, তাও সংকট। কি কথা কি বুঝতেছেন? মানে এত তেল আমার জীবনে এই পাম্পে বিক্রি করে নাই, আমি এত বিক্রি হচ্ছে, এরপরও তেল নাই। যায় কোথায়? এই তো কথা, যায় কোথায়? যে তলায় যে নাই, কি নাই? তলা নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারী তার জন্ম, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল জুফি আল বুখারী, তার নামে শ্রেষ্ঠ হাদিস গ্রন্থের নামকরণ করা হয়েছে। ইমাম বুখারী একজন ব্যবসায়ী ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। তো ওনার বিশাল একটা গুডাউনে কিছু মাল আছে, ব্যবসার মাল। একটা গ্রুপ, ব্যবসায়ী গ্রুপ এসে বলে, ইমাম বুখারী এই মালটা আপনার গুদামে যা আছে, এটা যদি আজকে রাত্রে আমাদেরকে দেন, 500 দিরহাম বেশি লাভে দেব আপনাকে। উনি বললেন, আমি এখন দেব না, সকালে আসো। সকালে আবার আরেকটা ব্যবসায়ী টিম এসে বলছে, বুখারী এই মালটা যদি আমাদেরকে দাও, 1000 দিরহাম বেশি লাভে দেব। উনি বলেন, তোমাদেরকে দেব না। কেন? 500 দিরহামই দিয়ে দেব। মানে 500 দিরহামে দিবেন, 1000 দিরহামে দিবেন, এর কারণটা কি? ইমাম বুখারী বলেন, আমি গত রাত্রে নিয়ত করে ফেলেছি, এই দামি, এই মূল্য, এই লাভই আমি ছেড়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যবসায়ীর হৃদয়ে এমন চেতনা লালন হলে কি ক্রাইসিস হতো? আজ তো এখন ক্রাইসিস হতো। দাম বাড়া, আরো বাড়া, বাড়াতে বাড়াতে এমন অবস্থা, মানুষ মরে যাচ্ছে, তাও সংকট সৃষ্টি থেকে বান্দা নিজেকে পরহেজ রাখতে পারছে না। আমার চোখে এ পর্যন্ত বাংলাদেশে বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস রমজান মাসে সবচেয়ে খাদ্যের সংকট আমি বেশি দেখেছি। সংকট মানে কি? সবচেয়ে বেশি দাম কোন মাসে? বলেন 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 বলেন। খাবারের দাম সবচেয়ে বেশি কোন মাসে হয়? অথচ সবচেয়ে কম হওয়ার কথা ছিল কোন মাসে? রমজান মাসে। মানুষ কি রমজান মাসে বেশি খায়? হ্যাঁ, কম খায়। হ্যাঁ, একটু ভালো মন্দ খায়, কিন্তু খাদ্যের পরিমাণটা কম থাকার কথা। দাম তো কমার কথা, দাম তো কমে না, দাম আরো ডাবল হয়। এটা কি রহমতের জন্য নাকি? আস্তে খায়, দেখি রহমতের জন্য দাম বাড়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সততা নিয়ে, সরলতা নিয়ে চলবো, সংকট সৃষ্টি করবো না। এটা আল্লাহওয়ালা বান্দাদের বৈশিষ্ট্য, এগুলো নয়। অন্যায়ের ব্যাপারে আমরা আপোষহীন হব, অন্যায় দেখব,
সহ্য করা যাবে না, অন্যায় করবো না, অন্যায় সহ্য করতে পারবো না। মান বিন জাদিয়া নামে এক ব্যক্তি খলিফা ওমরের শাসনামলে রাষ্ট্রের সিল চুরি করছে। রাষ্ট্রের সিল কি করছে? চুরি করে তসরুফ করছে। অন্যায়ভাবে কিছু মালামাল সে লুট করে নিয়েছে, এটা ধরা পড়ছে। ওমরে ফারুক বললেন, ওরে ধরে আন, আমি ওরে পিটাবো। সাইয়েদনা ওমরে ফারুক তাকে 100 বেত্রাঘাতের অর্ডার দিলেন। চোরদের পক্ষেও কিছু লোক থাকে, কিন্তু চোর কি একা চুরি করে? ওর সাঙ্গ বাঙ্গ আছে না নাই? তোর পক্ষে 3 জন দাঁড়ায় গেছে, ওকে না মারা হোক, ষড়যন্ত্রের অংশ। কথা বোঝেন না? বিভিন্ন ধরনের কথা বলতেছে। ওমরে ফারুক বললেন, বলছে কে কে? ওই 3টারে ধরে আন, ওরেও 100টা করে মার। কি কথা বোঝেন না? ওরেও ওই 3টাকে 100টা করে বেত্রাঘাত মার। অন্যায়ের ব্যাপারে আপোষহীন আমরা হব। যে কোনো ক্ষেত্রে অন্যায়কে সুযোগ দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো সর্বোচ্চ পদে থেকে মানুষের প্রতি রহম দিল, রবের প্রতি বিগলিত হৃদয়। আল্লাহওয়ালা ব্যক্তির প্রকৃত প্রতিফলন হবে এমন। এমপি হলেও যা, এমপি না হলেও তাই। এমপি হওয়ার আগেও যেমন, এমপি হওয়ার পরেও তেমন। চেয়ারম্যান হওয়ার আগে পেট খুঁজে পাওয়া যেত না, তেল দিত, পেটটা পেটের সাথে লেগে থাকতো। কিন্তু চেয়ারম্যান হওয়ার পর পেট চলে গেছে সামনের দিকে। ঈদের দিন কোলাকুলি হয় না, ঈদের দিন হয় পেটা পেটি। খাইতে খাইতে বিশাল কিছু করে ফেলেছে আমার বন্ধুগণ। কিন্তু আল্লাহওয়ালা বান্দা যারা হবে, তারা ক্ষমতা পেলেও যা, ক্ষমতা না পেলেও তাই। তাদের কোনো প্রতিক্রিয়া হয় না, তাদের কোনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে আল্লাহওয়ালা বান্দার বৈশিষ্ট্য। শেষ করে দেব? আলোচনা চালাবো? আলোচনা চলো। হুজুর মরুক, 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আচ্ছা থাক, কিছু না। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, বসেন। কি সুন্দর হাসি দিচ্ছে শুরু থেকে, কিন্তু খুব হাসি খুশি মানুষ এই চাচাটা, না? খুব আওয়াজ দিয়ে হাসতেছে, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। জি, আসলে জয়পুরহাটের মানুষ তো অত্যন্ত আন্তরিক মানুষ। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে অনেক সরলতা আছে, সরল মানুষগুলো খুব সহজে জান্নাত পেয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমরা কাউকে ঠকাবো না, আল্লাহ আমাকে ঠকাবেন না। সহজ সূত্র, আমরা কাউকে ঠকাবো না, আল্লাহ আমাকে ঠকাবেন না। আমি ঠকাবো, আল্লাহ আমাকে কি উপর করে জাহান্নামে দিয়ে দিবে। এবার আলু কেমন হয়েছে? আলু মোটামুটি 100 মণ, 120 মণ বিঘা। একজনকে আলু জীবনটা খালু হয়ে যায়। আলু দিছে তো টের পাবেন কেমনে? আলুতে নাকি বৃষ্টি হয়েছে এবার, বৃষ্টিতে বহু আলু নষ্ট হয়ে গেছে। আমি শুনলাম এটা কিছু কিছু এলাকায়। এই চাচাই, বসেন 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 বসেন, কেউ উঠবেন না আর একটু সময়। তাহলে এমপি হওয়ার আগেও যেমন, এমপি হওয়ার পরও তেমন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাওয়ার আগে খুব সুস্থ ছিলেন, খেলাফত পাওয়ার পরে অসুস্থ হয়ে গেলেন। ওনাকে বলা হলো, আপনি এরকম হলেন কেন? তোমরা আমাকে যে দায়িত্ব দিছো, আমি শেষ। আর আমার দেশে এটা কি এরকম দেখা যায় না? আর চেহারা টলটলা হয়। উরি বাপরে বাপ, খুঁজেই পাওয়া যায় না। নেতা আসি দিয়েছেন জয়পুরহাট, 3 ঘন্টা রাস্তা বন্ধ। আছে না নাই? রাস্তা বন্ধ হতে হবে কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হয়েছেন, রাতের আধারে খালি পায়ে হাঁটতেছে পাথরওয়ালা রাস্তায়। কি ওয়ালা রাস্তায়? চোকা চোকা পাথর। সে রাস্তায় তিনি খালি পায়ে হাঁটতেছেন। বলো হলো, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনি রাতের বেলা খালি পায়ে হাঁটেন কেন? পাথরের আঘাতে আপনার পা ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি আহত হয়ে পড়বেন। জুতো পায়ে কেন হাঁটছেন না? তিনি বলছেন, শোনো, এখন গভীর রাত, নিশি বেলা, আমি যদি জুতা পায়ে হাঁটি, আমার জুতার সাথে পাথরের একটা আঘাত লাগবে। জুতার তলার সঙ্গে পাথরের যখন একটা ধাক্কা লেগে যাবে, একটা আওয়াজ হবে। আর এই আওয়াজটা যদি কোনো নাগরিকের কানে চলে যায়, তার গভীর ঘুমটা নষ্ট হবে। কিয়ামতের দিন এর জন্য আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই জন্য খালি পায়ে হাঁটি। কি কথা বোঝা যায়? আর নেতা আসবেন, রাস্তা কয় ঘন্টা বন্ধ?
নেতার আগে 50 গাড়ি, নেতার পরে 50 গাড়ি, আর নেতা নিজেই গাড়ি। এগুলো করা যাবে না। যত বড় অসাধারণ, যত বড় নেতা হোক না কেন, সিম্পল লাইফ তার জীবন পরিচালিত হবে, এমন হচ্ছে মুত্তাকি বান্দার লক্ষণ হবে। প্রথম খলিফা যখন আবু বকর নির্বাচিত হলেন, এক মহিলার কান্না দেখে মহিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। কোন মহিলা? যে মহিলাকে প্রত্যেক দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন তার খেদমত করার জন্য তার ঘরে যেতেন। ওই বুড়ির স্বামী নাই, ওই বুড়িমার ছেলে মেয়ে কেউ নাই, চোখে দেখে না, অন্ধ মানুষ, কে দেখবে তারে? তার ঘরের সঙ্গে ঘর। তিনি প্রত্যেক দিন তার খেদমত করে আসতেন, রান্না বান্না করে দিতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, সেবা শুশ্রূষা করতেন। কিন্তু খলিফা আবু বকর যখন খেলাফত পেলেন, মহিলা কান্দে আর বলে, আমার তো আর খাদেম পাবো না, কারণ আবু বকর তো খলিফা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় হাজির হয়ে বলছে, ও বুড়িমা কান্দেন কেন? আবু বকর খেলাফত পাওয়ার আগেও যে খেদমত করেছে, খেলাফত পাওয়ার পরেও সেই সমান খেদমত আপনার করে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কোনো চিন্তা নাই। একটানা 2 বছর তিনি তার খেদমত করলেন, তিনি ইন্তেকাল করেছেন। বুড়ি মহিলা জানেন না যে প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, উনি জানেন না। বুড়ি মানুষ, কেউ তাকে খবর দেয়ও নাই, অন্ধ মানুষ। নতুন খলিফা নিযুক্ত হয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি করলেন কি, ওই মহিলার খেদমত করার জন্য ঘরের মধ্যে ঢুকলেন, কাপড় চোপড়গুলো ধুয়ে দিলেন, রান্না বান্না করে দিলেন, ফলমূলগুলো ধুয়ে দিয়ে, খেজুর টেজুর ধুয়ে দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। বুড়ি মহিলা ভাবতেছেন, আবু বকর আমার খেদমত করে গেল। ঘরের মধ্যে তিনি খেতে বসেছেন, সামনে খেজুর ধোয়া খেজুর রেখে দেওয়া হয়েছে। সেই খেজুরগুলো থেকে একটা খেজুর যখন মুখে নিয়ে যখন কামড়টা মারলেন, দাঁতের নিচে যখন খেজুরের বিচিটা যখন লেগে গেল, কামড় যখন বিচিতে লাগলো, তখন সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা বলে ফেললেন, ইন্না লিল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। কেন নাই? কি জন্য নাই? তিনি ইন্না লিল্লাহ এই জন্য বললেন, কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো আমার ঘরের মধ্যে, এত সুন্দর করে কাজ করে দিত, আমার জন্য বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়। এমনকি আমি বুড়ি মানুষ, আমার সুবিধার জন্য খেজুরগুলো শুধু ধুয়ে দিত না, খেজুরের ভিতরে থাকা বিচিটা সরাইয়া দিতে যেন আমার খেতে কোনো চাবাতে কষ্ট না হয়। আজকে খেজুরের মধ্যে বিচি দেখলাম, মনে হচ্ছে আমার আবু বকর নাই, নতুন কোনো খাদেম আমার বাড়িতে এসেছে, মানে আবু বকর মারা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোনদিন আবু বকরের মতো ওমর হবেন না, ওমরের মতো আবু বকর কখনো হতে পারবেন না। দুজনের কাজের স্তরটাই ভিন্ন। সব জায়গায় আবু বকর ফার্স্ট হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। তাবুক অভিযানে বললেন রাসূল, কে আছো আজকের এই তাবুকে কি দান করবে? কেউ কেউ সোনার বস্তা দিচ্ছেন। আব্দুর রহমান ইবনে আউফ 3 বস্তা সোনা তিনি দান করেছেন। 3 বস্তা। ওমরে ফারুক দান করতেনি, ভাবলেন আজকে আবু বকরকে ঠকাবো। সমস্ত সম্পত্তির অর্ধেক নবীর সামনে হাজির করে বলছেন, হুজুর অর্ধেক নিয়ে আসছে। আর মনে মনে ভাবতেছে, আবু বকর তুই আজকে যাবি কই? তুই পারবি না। আমার নবী অপেক্ষায় আছেন যে আমার আবু বকর আসবে কখন। চলে আসতেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসছি। কি আনছো? হুজুর বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূল বাদে থুইয়া সব নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আজকেও ঠকে গেলাম, জীবনে পারবো না। তাদের কম্পিটিশন ছিল কি, আর আজকের মানুষের কম্পিটিশনটা কি? তাদের কম্পিটিশন ছিল হলো আমি আল্লাহর নৈকট্য হাসিল করব কেমনে। আসুন সাহাবীরা যেন আমাদের আকাশের নক্ষত্রের মতো হয়, আল্লাহ তাদের থেকে নেবার তৌফিক আমাদেরকে দান করুন। জোরে বলি আমিন।